আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি। আজকে আপনাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাদের সমাজে কিছু অ্যালার্জি আছে, ওই অ্যালার্জি বিষয় নিয়ে। সো আপনি পড়ালেখা করছেন, হয়তোবা প্রাথমিক, হয়তোবা মাধ্যমিক, হয়তোবা গ্র্যাজুয়েশন শেষ করছেন। সো যাই করছেন না কেন, এখন আপনি আপনার কর্মক্ষেত্রে যাবেন, তখনই যত বিপত্তি। আপনি অবসর থাকেন, কোনো সমস্যা নেই। আপনি এদিক সেদিক ঘোরাফেরা করেন, কোনো সমস্যা নেই। আপনি অন্য বোঝা হয়ে থাকেন, কোনো সমস্যা নেই। যখন আপনি স্বাবলম্বী হতে যাবেন, যখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে যাবেন, কিছু একটা করতে যাবেন, তখনই যত বিপত্তি। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে যে জনসংখ্যা, ওই হারে কিন্তু চাকরি নেই। সো কে কাকে দেবে চাকরি? সো এই জন্যই বলা হয়ে থাকে যে চাকরির পিছে না করে উদ্যোক্তা হন, নিজে কিছু একটা তৈরি করার চেষ্টা করুন, যাতে করে আপনার উদ্যোগ গ্রহণের ফলে একাধিক মানুষের কর্মসংস্থান তৈরি হয় আপনার মাধ্যমে। সো ওই উদ্যোগটা গ্রহণ করার জন্য। সো এখানে যত সব বিপত্তি ঘটে যায়। সো আমরা আসলে ছোট কোনো কাজ করতে পারি না। আমরা ছোট কোনো কাজ দেখলেই মনে করি না এটা ভালো না, এটা কি আমাদের সম্ভব নেই। হ্যাঁ, আমি কি এই জন্য পড়ালেখা করেছি? আমি তো পড়ালেখা করেছি, কোটটাই পরবো, হ্যাঁ, দামি চেয়ার, নরম চেয়ারে বসবো, বসলে আমাকে অন্য অন্য যারা আছে তারা স্যালুট দিবে, হ্যাঁ, বস বলবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আমরা এই মন মানসিকতা, এই মাইন্ডসেট নিয়ে আমরা বসে থাকি, যার জন্য আমাদের কিছুই করা হয় না। সো আমরা যখন ছোট্ট একটা কাজ করতে যাব, লাইক দ্যাট, যেমন ধরেন আপনি একটা টি স্টোর করলেন, চায়ের দোকান দিলেন, তখন আপনার ভাই বন্ধু বা পাড়া প্রতিবেশী বা আপনাকে যারা চিনে, তারা এসে বলবে, ওরা কী করলো, এতদিন পড়ালেখা করে এই নিয়ে শিখলি, এই নিয়ে হলো, তাহলে পড়ালেখার দামটা রইল কি? তুই একজন শিক্ষিত ছেলে হয়ে কী কাজটা করলি? সো তখনই আপনার ব্রেনটা একটা হোঁচট খাবে এবং আপনি বলবেন, ঠিকই তো, আমি পড়ালেখা করছি, আমার স্ট্যান্ড থাকবে ভিআইপি, আমার চলাফেরা থাকবে হাই লেভেলের মানুষের সাথে, আমি কেন চায়ের দোকান দিব? শেষ, আপনি ধ্বংস। আপনার কর্মক্ষেত্রের যাত্রা এখানেই ফুল স্টপ। আবার দেখা গেছে আরেকজন ছোট্ট একটা ব্যবসা দিছে। ব্যবসা কিন্তু সবাই কিন্তু ব্যবসায়ী হতে পারে না। ব্যবসায়ী ব্যাপারে আমি আরও একটা ভিডিও দিব ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। সো আরেকজন একটা ছোটো ব্যবসা দিল, তো তার বন্ধুবান্ধব, তার পাড়া প্রতিবেশী, এবং তার ফ্যামিলির লোকজনরা এতদিন যারা তাদের সাথে আড্ডা দিত, এতদিন যারা তাকে দেখলে ডাকতো, কথা বলতো, তারাই তাকে ইগনোর করবে। আরে এটা কী দোকান দিছে, এটা কী ব্যবসা দিছে, চলেনি, কেমন লাভ, কী অবস্থা, ব্যবসা কেমন, লাভ হয়নি, মানুষ যায়নি, বিভিন্ন ইত্যাদি। হ্যাঁ, লেখাপড়া করছস, এখন কী ব্যবসা দিবি, বিদেশ জায়গা। এই যে তাদের এই কনসেপ্টগুলো, এই কথাগুলা আপনাকে কিন্তু ফুললি প্রেশারে ফেলে দিবে এবং আপনাকে একটা বিনা প্রতিদ্বন্দ্বী একটা কি বলে, এটা আচমকা বলতে হয়, বা আপনার কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই আপনি লড়াই করতেছেন তাদের ওই কথার বিরুদ্ধে, একটা চ্যালেঞ্জিং অবস্থায় আপনাকে ফেলে দিল। সো আপনি তখন ভাববেন, আরে আমাকে দিয়ে এটা হবে না, লোকে খারাপ দেখতেছে, লোকে খারাপ ভাবতেছে, আমি কেন এই ব্যবসা করবো, যা বাদ। ভাই, লোকে আপনাকে খাওয়ায় না, লোকে আপনাকে পড়ায় না, লোকে আপনার পকেট খরচ দেয় না। একবেলা না খেয়ে থাকলে লোকে আপনাকে এসে বলে না, ভাই অমক তুই খাইছিস কি না, ঠিক না? সো আপনি যে ব্যবসা দিতে যাচ্ছেন, আপনি যে কাজ করতে যাচ্ছেন, এটা তাদের সহ্য হয় না, এই জন্য তারা এই ধরনের কথা বলতেছে। কাজই যেই কোনো কাজ হতে পারে, চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলা বাদে, এগুলো অবশ্যই খারাপ কাজ, এগুলা বাদে বাকি সবগুলা কাজ। আপনি চার দোকান দেন, আপনি ছোটো ব্যবসায়ী দেন, আপনি পানের দোকান দেন, আপনি বুট বেচেন, আপনি ঝালমুড়ি বেচেন, আপনি ছোটোখাটো ব্যবসা করেন, আপনি দিনমজুরি কাজ করেন, সবই ঠিক আছে। বাট এই যে এই ধরনের ব্যাধি, হ্যাঁ, এই ধরনের ব্যাধি কিছু লোক, এই লোকগুলার কাছ থেকে আপনাকে সর্ব অবস্থায় দূরে থাকবেন। আপনি কোনো একটা কাজ করতে গেছেন, যখন করতে যাওয়ার সময় বা কাজ করা অবস্থায় বা কাজ করার ভিতরে লেগে গেছেন, তার পরবর্তীতে যখন এই কথাগুলো বলবে,
যে তুই কী দোকান দিকে দিয়ে গেছস, কী ব্যবসা দিকে গেছস, তোকে দিয়ে এটা হয় না, তুই পড়ালেখা এই জন্য করছিস নাকি, এই কথাগুলো যারা বলবে আপনি ভেবে নেবেন, আপনি 100% ভেবে নেবেন তারা আপনার ভালো চায় না। হয়তোবা তাদের মানসিক সমস্যা আছে, হয়তোবা তাদের এরা ব্যারাম। তাদের কাছ থেকে আপনার উচিত হবে 100 মাইল দূরে থাকা। তাদেরকে আপনার কাছে ভিড়তেই দিবেন না। আপনার যত সম্ভব হয় আপনার কানকে হেফাজত করবেন, কানকে মিউট করে দিবেন, তাদের কথা আপনার শুনবেন না। সো এই ধরনের লোকগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার এই ছোটো ছোটো কাজগুলো, ছোটো ছোটো ব্যবসাগুলো আপনার অনেক বড় হয়ে যাবে। আর যদি কোনো রকমে তাদের এই কথায় আপনি পড়ে যান তাহলে আপনার লাইফ ধ্বংস। কারণ যারা এই সমস্ত কথা বলে তারাও কিছু করতে পারে না, আর যাদেরকে বলে যারা শুনে তারাও কিছু করতে পারে না। সো আশা করি এই ধরনের সমাজের এই ধরনের ব্যাধি থেকে আপনি দূরে থাকবেন, এই ধরনের মানুষের কাছ থেকে আপনি দূরে থাকবেন। এবং এই ধরনের লোকগুলা চিনা কিন্তু অতি সহজ। যখন আপনি একটা কথা মনে রাখবেন, আপনি পড়ালেখা করছেন, যাই হোক হাই এডুকেশন অথবা লো এডুকেশন, আপনি যেইটুকু পড়ালেখা করছেন না কেন, আপনি প্রত্যেকটা কাজ, যে কোনো কাজ করতে পারবেন। আপনি কাজকে কোনো ছোটো মনে করবেন না। আপনি ছোট থেকে ছোট, বড় থেকে বড় যেই কোনো কাজ করতে পারবেন। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সময় অনুযায়ী ভালো কাজ, নট অনলি খারাপ কাজ, ভালো কাজ, যে ধরনের কাজ করে আপনার অর্থ উপার্জন হবে, ভালো কাজ, যে আপনার বাধ্যবাধকতা নেই যে এটা খারাপ, এটা ভালো, খারাপ কাজটা করতে হবে এমনটা না, ভালো কাজ, তাহলে আপনি ওই কাজটা করেন। আপনি প্রয়োজনে রাস্তায় বসে ঝালমুড়ি বেচেন, বুট বেচেন, চা বেচেন, পান বেচেন, হ্যাঁ। সো নিজে কর্ম করে খাওয়া ভালো, অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়। আর কে কী বললো ওটা আপনি মাথায় নেবেন না। দিন শেষে আপনার রুজি আপনি খাবেন, আপনার ইনকামের টাকা দিয়ে আপনি চলবেন। অন্যের কাছে যেতে হবে না, অন্যর কথা আপনাকে শুনতে হবে না। আর যারা আপনাকে এই ধরনের কথা বলবে, ওই যে পূর্বে বলেছি, এটা কী কাজ, তুই পড়ালেখা করছিস কেন, এই জন্য, এই কাজ করার জন্য, তাদের সাথে সব সময় দূরত্ব মেনটেন করে চলবেন। যখন আপনি একটু ভালো অবস্থা চলে আসবেন, তখন দেখবেন ওই লোকগুলোই আপনার কাছে এসে ধন্যবাদ দিবে, ভাই আমার একটা কাজ দে, আমি তো অবসর, তুই এমনি কেমনি আসলি, এই আবলা বিভিন্ন কথাবার্তা। সো এই জন্য সমাজের এই ধরনের ব্যাধি থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে, এবং যারা এই ধরনের রোগ ছড়ায় তাদের কাছ থেকে নিজেকে সবসময় সেভ রাখতে হবে, এবং অন্যকে সেভ রাখার জন্য পরামর্শ দিতে হবে। সো অন্যকে সেভ রাখার জন্য সহযোগিতা করতে হবে, এই ভিডিওটি শেয়ার করে দিতে হবে, এবং এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।